স্বপ্ন কত প্রকার ও কি কি? এই পুরো প্রশ্নের উত্তরটা আমরা একটা হাদিস থেকে পেয়ে যাই। মুসলিম শরীফের 2263 নম্বর হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুইয়া সালাসা, স্বপ্ন 3 প্রকার। ফারুইয়া সালিহা বুশরা মিনাল্লাহ, কিছু স্বপ্ন আছে যেটাকে রুইয়া সালিহা, সত্য স্বপ্ন, ভালো স্বপ্ন বলা হয়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ রূপে দেওয়া হয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোনো সুসংবাদ পাঠাবেন, কোনো ভালো কিছু দেখাবেন ইত্যাদি। যেমন কেউ স্বপ্ন দেখলো যে আমি মক্কা শরীফ তওয়াফ করছি, কেউ স্বপ্ন দেখলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছি ইত্যাদি। যে স্বপ্নগুলো, এগুলোকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ রূপে রুইয়া সালিহা হিসাবে সাব্যস্ত করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দ্বিতীয় হলো ওয়ারুইয়া তাহজিনুম মিনাশ শাইতান, দ্বিতীয় আরেকটা স্বপ্ন রয়েছে যেটা শয়তানের পক্ষ থেকে আসে। এ সমস্ত স্বপ্ন সাধারণত মানুষকে দুঃখদায়ক স্বপ্ন হয়ে থাকে। অর্থাৎ খারাপ কিছু দেখা, বিভিন্ন সাপ, বিভিন্ন প্রাণী বস্তু আক্রমণ করছে, আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ছে ইত্যাদি দুঃখজনক কষ্টদায়ক যে বিষয়গুলো আসে, এগুলো সাধারণত শয়তানের পক্ষ থেকে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেছেন, কেউ যদি এরকম দুঃখদায়ক বা কষ্টদায়ক বা খারাপ স্বপ্ন দেখে তার ঘুম ভাঙে, সাথে সাথে সে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম দিকে ফু দিবে, তাতে শয়তান দূর হয়ে যাবে, এই স্বপ্নের প্রভাবটা কেটে যাবে। এটা হলো দ্বিতীয় ধরনের স্বপ্ন। তৃতীয় স্বপ্ন আরেকটা রয়েছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন, ওয়ারুইয়া মিম্মা ইউহাদ্দিসুল মারউ নাফসাহু, আরেকটা স্বপ্ন রয়েছে, মানুষ সারাদিন যে কথোপকথন করে, সারাদিন যে কাজকর্ম করে, সারাদিন যা কিছু তার জীবনে ঘটে, এগুলোর কিছু প্রভাব তার জেহেনের মধ্যে, ব্রেনের মধ্যে থেকে যায়। যখন মানুষ ঘুমিয়ে যায়, ওইটা আবার সে স্বপ্নের মধ্যে দেখে। এটা হলো তৃতীয় স্বপ্ন। তো এই হলো মোট 3টা স্বপ্ন, একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা সুসংবাদ, আরেকটা শয়তানের পক্ষ থেকে যেটা মানুষের জন্য দুঃখদায়ক, আরেকটা হলো মানুষের সারাদিনের যে কর্মকাণ্ড, এটার একটা প্রভাব যেটা রাত্রে ঘুমের মধ্যে মানুষ দেখে থাকে।